লাল গালিচায় খালে নেমে খননের উদ্বোধন, ৩ উপদেষ্টার নানা আলোচনা। একটা ভালো কাজ খাল খনন, কিন্তু রিপোর্টটা একটু অন্যরকম। সেটা হচ্ছে কেন লাল গালিচা বিছানো হলো খাল খনন উদ্বোধন করতে যেয়ে, সেটা নিয়ে একটু তীর্যক আলোচনা আছে। অর্থাৎ বলা হচ্ছে যে এটা আনুষ্ঠানিকতাটা অনেক বেশি, মানে বাস্তবে এই ধরনের খাল উদ্ধার, খাল খনন এগুলো মানে ঢাকায় বিশেষ করে খুব একটা কার্যকর হয়নি। অনেকে উদ্যোগ নিয়েছেন, কিন্তু উদ্যোগ মাঝপথে হারিয়ে গেছে। সেই কারণে এমনিতেই খাল খনন, খাল উদ্ধার এই সমস্ত কার্যক্রম নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে। সেই প্রশ্নের কারণে যেহেতু আবার লাল গালিচা, তার মানে এখানে ব্যক্ত করা হচ্ছে যে আনুষ্ঠানিকতাটা বেশি। খাল খননের এই অনুষ্ঠানে লাল গালিচা বিছানোর কোনো দরকার ছিল না, কিন্তু সেটা বিছানো হয়েছে। সেই কারণেই একটু তীর্যক আলোচনা আছে। তবে এটা নিঃসন্দেহে বলা যায় যে ঢাকায় খাল খনন, খাল উদ্ধার এটা মানে খুবই পরিবেশের জন্য, জলবদ্ধতা নিরসনের জন্য, মানুষের স্বাভাবিক জীবনের জন্য খুবই খুবই দরকার। রাজধানীর জলবদ্ধতা নিরসনে মিরপুর ১৩ নম্বরে উত্তর ও দক্ষিণ সিটি আওতায় রোববার ৬টি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আর এই উদ্বোধনীতে ছিলেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। সৈয়দা রেজওয়ানা আহসান পরিবেশ উপদেষ্টা, পরিবেশ নিয়ে যিনি কাজ করেন এবং আন্তর্জাতিকভাবে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে যার একটা খ্যাতি আছে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারা ভাসমান এক্সকাভেটরে উঠে খনন কাজের উদ্বোধন করেন। তার আগে খনন কার্যক্রমের উদ্বোধন করতে তারা লাল গালিচায় হেঁটে খালে নামেন। ঘটনাটা এখানেই। আগের ঢাকার সিটি মেয়ররাও এমন হাঁকডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন। এখনো আপনারা লাল গালিচায় খালে নেমে উদ্বোধন করছেন, এমন প্রশ্ন করা হয়। এর জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমি ওটা খেয়াল করিনি, অর্থাৎ লাল গালিচা বিছানোর বিষয়টা খেয়াল করিনি। তিনি আরো বলেন, আগে খাল উদ্ধার হয়নি, কিন্তু এখন আবার এই কার্যক্রম হাতে নিয়ে লাভ কি? এমনটা মনে হলে আমরা করবোটা কি? হ্যাঁ, কাউকে না কাউকে তো করতে হবে। আগে হয়নি বলে এখন হবে না, তা তো মনে হয় না। কিন্তু এটা হলো নেতিবাচক বা অতীতের কি বলে হতাশা থেকেই এরকম প্রশ্ন। আমাদের ৮ মাস কিংবা ১৪ মাসে পুরোটা করা সম্ভব হবে না, কিন্তু শুরুটা তো করে দিতে পারি। এদিকে লাল গালিচায় নেমে খাল খনন উদ্বোধনের বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উঠেছে নানা প্রশ্ন। অনেকেই ছবিটি পোস্ট করে মন্তব্য ও ক্ষোভ প্রকাশ করেছেন, প্রশ্ন তুলেছেন, খাল খননের উদ্বোধন করতেও লাল গালিচা বিছানো কেন? কেউ আবার উদ্বোধনের ভিডিও পোস্ট করেছেন, হাস্যরস করেছেন। এখানে লাল গালিচার কাজ কি? কবির হোসেন নামের একজন ফেসবুকে লেখেন, রুচির দুর্ভিক্ষ, যাদের জন্য লাল গালিচা পেতেছেন তাদেরকে সম্মানের জায়গায় বরাবরই অসম্মান করলেন। মোহাম্মদ ইফতিকার লিখছেন, খালের উপর আবার লাল গালিচা। এইসব আর কি নানা রকম মন্তব্য যা হয় আর কি, যাক নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, কাজটা জরুরি এবং খাল উদ্ধার করা, খনন করা এটা খুবই দরকার। সেই কাজটা হোক, সেটাই হলো বড় কথা। আর এই ধরনের টিপ্পনি ক্ষমতায় থাকলে এগুলো সহ্য করতে হবে। এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।